হ্যালো ফুডি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ বানাবো সুজি দিয়ে মোহনভোগ। সুজি দিয়ে মোহনভোগ বানানোর জন্য এখানে 1 বাটি সুজি, 1 বাটি চিনি আর 1 বাটি ঘি নিয়ে নিয়েছি। কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ মিলিয়ে নিয়েছি 1 বাটি। ইন্ডাকশানে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। কড়াই দিয়ে দিয়েছি 2 চামচের মতো ঘি। ঘিকে গরম হতে দেবো। ঘি গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি বাদামগুলোকে লাল করে ভেজে নেব। বাদামগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেছে, এখন তুলে একটা প্লেটে রেখে দেবো। ওই কড়াতেই দিয়ে দেবো সুজিগুলোকে হালকা লাল করে ভেজে নেব। সুজি ভাজা হয়ে গেছে, এখন কড়াটাকে নামিয়ে বসিয়ে দিলাম একটা সসপ্যানও গরম হয়ে গেছে। দিয়ে দিয়েছি অল্প জল আর চিনি। এখন চিনিটাকে ক্যারামেল করে নেব। ক্যারামেল হতে বেশি সময় লাগে না, চিনি দিয়ে নাড়াতে থাকলে 5 মিনিটের মধ্যে হয়ে যায়। দেখো কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর একটু লাল হলেই রেডি হয়ে যাবে। দেখো লাল হয়ে গেছে, এর চেয়ে বেশি লাল করলে তেতো হয়ে যাবে। সেজন্য দিয়ে দেবো 1/2 বাটির মতন দুধ। বেশি দুধ দিলে উতলে পড়ে যেতে পারে, সেজন্য আমি এখন অল্প দুধ দিয়ে একটু ইন্ডাকশানের থেকে তুলে নাড়াচ্ছি, না হলে পুড়ে যাবে। আর নাড়ানো হয়ে গেছে, এখন বাদ বাকি দুধটা দিয়ে দিলাম। এখানে আমি 1/2 লিটার দুধ ইউজ করেছি। আর এখন দুধটা দিয়ে চিনিটার সাথে একটু ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। নামিয়ে দিলাম। সুজির কড়াটা আমি ইন্ডাকশানে বসিয়ে আরও 1 মিনিটের মতন ভেজে নেব। দিয়ে দিচ্ছি এলাচ 3টে ভেঙে। 1 মিনিটের মতন ভাজা হয়ে গেছে, এখন ক্যারামেল করে রাখা দুধটা ঢেলে দিলাম। ঢেলে সুজিতে ভালো করে মিশিয়ে নেব, না হলেই সুজি ডেলা পাকিয়ে যাবে। সামনে আসছে জন্মাষ্টমীতে এইভাবে ভোগ করে ভগবানকে নিবেদন করতে পারো। আর দিয়ে দিলাম এখন 1 বাটি ঘি। দুধ আর ঘি দিয়ে এখন সমানে হাতা দিয়ে এইভাবে নাড়াতে থাকবো। সুজি খুব তাড়াতাড়ি দুধ বা জল টেনে নেয়, সেই জন্যে সমানে এইভাবে নাড়াতে হবে, না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। দেখো অনেকটা শুকিয়ে গেছে। পুরোটাই দুধ শুকিয়ে গেছে, এখন দিয়ে দেবো ভেজে রাখা বাদামগুলো। চিনি যদি কম হয়েছে মনে হয়, এই অবস্থায় একটু নামিয়ে মুখে দিয়ে দেখতে পারো। যদি কম লাগে এই সময়েও চিনি মিশিয়ে দিতে পারো, কোনো অসুবিধা হবে না, চিনি গলে যাবে। ইন্ডাকশান বন্ধ করে দিলাম। ঠান্ডা হলে অনেকটা শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে, সেজন্য এই অবস্থাতে ইন্ডাকশান বন্ধ করে এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। তুলে তোমাদের সার্ভ করে এখনই দেখিয়ে দিচ্ছি। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। একটু আলাদা হলো সুজিটা, খেতেও খুব ভালো লাগে। থ্যাংক ইউ।